সম্মানিত দিনী ভাই ও বোন, একটি ছোট্ট দোয়া ৩ বার পাঠ করে যার নামের উপর ফু দিবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। সে যত দূরেই থাকুক না কেন, আপনার জন্য তার মন প্রাণ ছটফট করতে থাকবে। যতক্ষণ না সে আপনাকে দেখবে, আপনার কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত সে কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না। তার মন প্রাণ শুধু আপনার জন্যই ছটফট করতে থাকবে। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এই আমলটি যারাই করেছে প্রত্যেকেই উপকার পেয়েছে। তাই আমি আশা করছি আপনিও যদি করতে পারেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের প্রিয় মানুষ তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আপনি খুব কষ্ট পাচ্ছেন, আপনার মন চাচ্ছে তাকে একটি নজর দেখতে পারতাম, কতই না শান্তি লাগতো। তাকে আপনি হালালভাবে পেতে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনি যেই দিন করবেন তার পরের দিনই ইনশাআল্লাহ সে আপনার কাছে ছুটে চলে আসবে। কোনো বাধাই সে মানবে না। সুবহানাল্লাহ। এমনকি আপনি যখন এই দোয়াটি পাঠ করে তার নামের উপর ফু দিবেন, তখন থেকে তার মন ছটফট করতে থাকবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। সম্মানিত মা ও বোনেরা, অনেকে আছেন যাদের স্বামী কথা শোনে না, স্বামী ভালোবাসে না, স্বামী পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে বা আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, কোনোভাবেই আপনার কাছে আসতে চায় না, আপনাকেও তার কাছে নিতে চায় না, আপনার স্বামী আপনাকে দেখতে পারে না। আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার স্বামী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি আপনার স্বামীকে যা বলবেন সে তাই শুনবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আপনার কথার বাহিরে সে কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকে আছেন যাদের স্ত্রী কথা শোনে না। অনেক ভাই আছেন, অনেক বাবারা আছেন, স্ত্রী ভালোবাসে না, পরপুরুষে আসক্ত হয়ে গিয়েছে। স্ত্রী আপনার সংসারে থাকতে চায় না, বাবার বাড়িতে চলে গিয়েছে, স্ত্রী আর ফিরে আসছে না। আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার স্ত্রী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে। আপনি তাকে উঠতে বললে উঠবে, বসতে বলবে বসবে। আপনি যেভাবে ইচ্ছা তাকে চালাতে পারবেন, সে কখনোই বিরক্ত হবে না। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী এবং খুবই পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দেব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, যেই দিন করবেন সেই দিনের ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে পবিত্র হতে হবে, অতঃপর সুন্নত তরিকায় ওযু করবেন। অনেকেই জানেন না যে সুন্নত তরিকায় আবার কিভাবে ওযু করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, সংক্ষেপে বলে দিব, সকলে গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় ওযু করার জন্য প্রথমে ওযুর নিয়ত করবেন। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত এইভাবে করবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করবেন, এই ধারণা করবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযু নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করবেন, অথবা শুধু বিসমিল্লাহ বলবেন। প্রথমে 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন। অতঃপর যদি মিসওয়াক থাকে তাহলে মিসওয়াক করে নেবেন। যদি মিসওয়াক না থাকে তাহলে আপনার হাতের আঙ্গুল দিয়ে একটু ভালো করে ঘষা দিবেন। অতঃপর 3 বার কুলি করবেন, অতঃপর 3 বার নাকে পানি দিবেন, অথবা সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করবেন। অতঃপর 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন, কনুই সহ ধৌত করবেন। অতঃপর মাথাটি সুন্দরভাবে মাসেহ করবেন। এখানে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হবে, আবার কেউ কেউ বলেছেন মাথার চুল পরিমাণ জায়গা মাসেহ হয়ে যাবে, আবার কেউ কেউ বলেছেন সমস্ত মাথাটি মাসেহ করতে হবে। এজন্য আপনাদেরকে বলবো সমস্ত মাথাটি মাসেহ করার চেষ্টা করবেন, এটাই সবচাইতে উত্তম। অতঃপর 2 পায়ের 2 কনুই সহ সুন্দরভাবে ধৌত করবেন। এটা হলো ওযুর সুন্নত তরিকা। এইভাবে যদি ওযু করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 2টি বিশেষ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আপনি যখন এইভাবে ওযু করবেন, ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় যে পানিগুলো ঝরে পড়ে যায়, এই পড়ে যাওয়া পানির সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে একইভাবে ঝরে ফেলে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আপনি ওযুর সময় যে অঙ্গগুলো ধৌত করেছেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে।
এটা নূরের ঝলকানি চলতেই থাকবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে সহজেই চিনতে পারবেন। অতঃপর আপনাকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তার জন্য কোনো বাধাই থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করবেন। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে একটি জায়নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে পশ্চিম দিকে মুখ দিয়ে আপনি সেখানে বসবেন। বসে প্রথমে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ৩ বার পাঠ করবেন। যদি পাঠ করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ ৫টি পুরস্কার দান করবেন। ১ নম্বর পুরস্কার, আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ২ নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন। ৩ নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। ৩ নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করবেন। অনেকে আছেন যাদের সন্তান হয় না, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়ে সাহায্য করবেন। ৫ নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথকে নিরাপদ করে দিবেন। অর্থাৎ আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করবেন ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় পাঠ করার জন্য। আমলের সময় এভাবে ৩ বার পাঠ করবেন। পাঠ করার পরে এই দরুদটি পাঠ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি এই দরুদটি না পারেন, তাহলে ছোট্ট যে দরুদটি আছে সেটা পাঠ করবেন। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার পাঠ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আমি রাসূলের উপর দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত থেকে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দরুদটি পাঠ করার পরে যে ছোট্ট দোয়াটি পাঠ করবেন সেটা হলো, এইভাবে আপনারা পাঠ করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথমে আল্লাহ তাআলার কাছে শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইবেন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আল্লাহ তাআলার 2টি নামের উসিলায়, রহমান রহিম, এই 2টি নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, রহম চাইবেন। অতঃপর বলবেন যে وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আবার সেই দরুদটি 3 বার পাঠ করবেন, যেটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি। দরুদ ইব্রাহিম আপনারা পাঠ করার পরে আপনি যে পাঠ করলেন, আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটি আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে মাটির মধ্যে সুন্দর করে লিখবেন। বাংলায় লিখবেন, মানে হাতের আঙ্গুল দিয়ে আপনি লিখবেন। মাটির উপর লেখার পরে মাটি অথবা আপনার যেখানে বসে আছেন সেখানে নিচে যে কোনো একটা মাধ্যম দিয়ে লিখবেন। নামের উপর একটি ফু দিবেন। বিসমিল্লাহ বলে এইভাবে, বিসমিল্লাহ এইভাবে আপনি ফু দিবেন।
ফু দেওয়ার পরে আবার একবার দরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো একটি দরুদ শরীফ। দরুদ পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। তারপর আল্লাহ তাআলার নাম বলবেন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, পছন্দ করি। হে আল্লাহ, তাকে আমার জন্য হালাল করে দিন, আপন করে দিন, পাওয়ার তৌফিক দান করুন। অতঃপর সে যদি আপনার স্বামী হয়ে থাকে তাহলে বলবেন, হে আল্লাহ, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। আর যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে বলবেন, হে আল্লাহ, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। অতঃপর একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমার দোয়া মোনাজাত কবুল করে আমাকে মঞ্জুর করুন। অথবা 3 বার বলবেন, আমিন আমিন রাহমাতাল লিল আলামিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া আল্লাহ তাআলা আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, যখন এই আমলটি করবেন তখন এই কার্যকারিতা শুরু হয়ে যাবে। যার জন্য এই আমলটি করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলেও সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই ও বোন, আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও এখনই লাইক এবং সুন্দর একটি কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন, আমাদের কাছে দোয়া চাইবেন। আপনারা কমেন্ট দেখলেই, যার যার কমেন্ট আমি দেখবো, সকলেই আমি মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। এজন্য আপনার প্রিয় মানুষের কাছে ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।